শেখক সমুদ্রের পদচরণে আমি বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি পূজনীয় ভিক্ষু সংঘের পদচরণে এবং আপনাদের প্রতি শিবলী তীর্থজ্ঞাতীদের প্রতি আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। তো আমরা শিবলী তীর্থতরঙ্গের একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন তীর্থ পরিক্রমা করি, তীর্থ পরিক্রমার শেষে একটি পরীক্ষা নেওয়া হয় তীর্থ জিজ্ঞাসা নামক। এটি হচ্ছে শিবলী তীর্থতরঙ্গের বৈশিষ্ট্য। কেননা আপনারা যারা তীর্থ করতে এসেছেন, তীর্থ করে পুণ্য সঞ্চয় করেছেন, সবাই একটি স্মৃতি এই তীর্থ জিজ্ঞাসা নামক এই পরীক্ষাটি একটি স্মৃতি। সেটি এই কারণে শুধু তীর্থ করেছেন, সেই তীর্থে তথাগত শেখক সমুদ্র কোথায় কোন জায়গায় কি কি অবস্থায় ছিল, কোথায় কোথায় পদধারণ করেছে, কোথায় কোথায় ধর্ম প্রচার করেছে, কোন জায়গায় কি জন্য উৎপত্তি হয়েছে, কোন জায়গায় কি জন্য প্রসিদ্ধ, সবগুলো মহামানব তথাগত শেখক সমুদ্র স্মৃতিচারণ। এই স্মৃতিতে আমরা সবগুলো জায়গা ঘুরে এসেছি। যদিও বা একটি জায়গা আমরা যাওয়ার সেখানে কোনো নিয়ম নেই, আমাদের পাসপোর্ট আছে কিন্তু ভিসা নেই। ভিসা না থাকার প্রেক্ষিতে সেই জায়গাটি লুম্বিনী আমরা দর্শন করা সম্ভব হচ্ছে না বর্তমানে। অন্য যে সমস্ত তীর্থগুলো আছে সেগুলি আমরা দর্শন করেছি, কিন্তু প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা যদিও বা গতকাল আমাদের কোনো পরিস্থিতি ছিল না, সেজন্য আমরা অর্থাৎ সে সপ্তপঙ্গী গুহাতে আমরা দর্শন করতে পারিনি, আমরা বেরোনো দর্শন করতে পারিনি। সেটি আমাদের বা শিবলী তীর্থতরঙ্গের না অর্থাৎ ধারায় হতে হয় নাই, কিন্তু প্রকৃতির কারণে আমরা এগুলো দর্শন করতে পারি নাই। প্রকৃতি আমাদের অনুকূলে ছিল না বলে, তাই আমরা গতকাল এই জায়গায় উপস্থিত হয়েছি, আবারও এখানে পুণ্যভূমিতে। তো সেই তীর্থ জিজ্ঞাসা নামক যারা অংশগ্রহণ করুন বা না করুন, অর্থাৎ সব প্রশ্ন দেওয়া হবে। প্রশ্নগুলো আপনারা যদিও বা সব পূরণ করতে না পারেন, কিন্তু আপনার কাছে যদি থেকে যায় সেটাও একটা স্মৃতি। আমি অমুক সময় অমুক বছরে আমি তীর্থ করেছি, এই তীর্থ করার পরে তীর্থ জিজ্ঞাসা নামক একটি প্রশ্ন আমার কাছে রয়েছে। সেটি আপনাদের স্মৃতি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতি, আপনাদের পরম্পরা বংশের প্রতিও একটি স্মৃতি থাকবে। তো সেই জন্য আমরা এখানে পরীক্ষা নিয়ে থাকি। এই যে আমার পুনরায় বুদ্ধগয়া যখন আসি, তখন এই জায়গায় আমরা পরীক্ষা নিয়ে থাকি। এই পরীক্ষা সমাপনী অনুষ্ঠান আমরা কলকাতাতে মহাবোধিতে আমরা করে থাকি। সেখানে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার দেওয়া হয় এবং যিনি একদম কম সময়ের মধ্যে সব তীর্থগুলো ক্রমান্বয়ে মানে শারীরিক ক্রমান্বয়ে বলতে পারবে, তার জন্য একটি পুরস্কার আছে। কম সময়ের মধ্যে সবাই বলতে পারবে, কেউ 10 মিনিটে বলতে পারবে, কেউ 5 মিনিটে বলতে পারবে, কেউ 15 মিনিটে বলতে পারবে, কিন্তু যেটি একদম কম সময়ের মধ্যে বলা হবে সেটি হচ্ছে সেটার জন্য একটি পুরস্কার। তবে আমরা পরীক্ষা শুরু করব, আমরা টাইম করব 8টা থেকে আমরা সময় গুনব।
কোনোটা চিহ্ন দিবেন, কোনোটা এক লাইনে লিখতে হবে। এইভাবে দেওয়ার পরে আপনারা আপনাদেরকে বলবো লেখা শুরু করার জন্য, তখন থেকে আপনারা লেখা শুরু করতে পারবেন। এটা নাম লিখবেন, ঠিকানাটা লিখবেন। না হলে একজনের নাম দুই রকম হলে, দুইজনের নাম একরকম হলে আমি ঠিকানায় যদি বুঝতে না পারি সেটা মিসিং হতে পারে। সেজন্য অন্ততপক্ষে গ্রাম লিখতে না পারলেও, গ্রাম লিখতে না পারলে থানার নাম হলেও লিখবেন আমি এই উপজেলাতে আছি, তাহলে এখন বোঝা যাবে। তাহলে আমরা এখন এই পরীক্ষাটা এখন আমরা শুরু করতে যাচ্ছি। খাতা এবং কলম সরবরাহ করতে যাচ্ছি। আপনারা কেউ দেখে দেখে লিখবেন না, কেউ থেকে সাহায্য নেবেন না, নিজে যতটুকু সম্ভব ততটুকু লিখবেন। আপনার জ্ঞান বাড়বে, জ্ঞানটা কতটুকু পরীক্ষা করে দেখবেন, কতটুকু অর্জন করবেন। না লিখতে পারলেও সেটা আপনি সংরক্ষণ করবেন। এ হলো আমার পরিশেষে আপনাদের প্রতি আবারও মৈত্রীময় কিছু শুভেচ্ছা জানিয়ে ভারতের সঙ্গের প্রতি আমার জনগণের বন্দনা নিবেদন করে আমার কথাগুলো এখানে উপসংহার করলাম। সঙ্গে সত্তা সুবিধা ভবন্ত জগতের সকল প্রাণী সুখে হোক, সুখে হোক।
শিবর তীর্থতরফের সকল উপাসক উপাসিকা, আমাদের মাঝে পূজনীয় ভিক্ষু সংগঠন, পূজনীয় ভিক্ষু সংগঠন আসন গ্রহণ করেছেন। প্রথমে যে আরো 5 জন ভিক্ষু সংঘ আসার পথে আছেন, তার মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহোদয় এবং আরো উপস্থিত হবেন বাংলাদেশ সংঘরাজ্য ভিক্ষু মহাসভার মহাসচিব, পটিয়া কেন্দ্রীয় বিহার প্রকল্পের পরিচালক ভদন্ত সংঘপ্রিয় মহোদয় উপস্থিত থাকবেন এবং আরো উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ বৌদ্ধ সমাজের অহংকার, যিনি অল্প দিনের জন্য পবিত্র বুদ্ধগয়া পরিসরে দীক্ষিত হয়ে এবং উপসম্বোধন লাভ করেছিলেন প্রাক্তন উপাচার্য আমাদের বৌদ্ধ সমাজের অহংকার উপস্থিত থাকবেন এবং আমাদের মাঝে এখন উপস্থিত আছেন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্র আনন্দ মন্ত্রে এবং উপস্থিত আছেন কলকাতা ধর্মপুর বিহারের অধ্যক্ষ স্বর্গীয় বিশ্বজিৎ তেরা মহোদয় এবং আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের পরিচালক আয়ুষ্মান শাসনাবাদ ভিক্ষু এবং আনন্দ বৌদ্ধ বিহারের আবাসিক পরিময় ভান্তে মহোদয় এবং ভিক্ষু সংঘ আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। আপনারা সবাইকে গ্রহণ করুন। আমরা এখন 10টা বাজে আমরা এখন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যেহেতু আমাদের মাঝে সংঘ উপস্থিত হয়েছেন, আরো 5 জন আসার পথে আছেন। আমরা ওরা আসার পরে আমরা মূল কার্যক্রম শুরু করব। আমাদের জাপান বড়ুয়া বিমান তিনি সর্বপ্রথম আজকে শিবর তীর্থকে সবার পক্ষ হয়ে তিনি উপস্থাপন করবেন। আমি মহামানব মহাকরুণাগণ তথাগত সৈমিক সমুদ্রের পদধরণে আমি বন্দনা নিবেদন করছি। তথাগত সৈমিক সমুদ্র কর্তৃক প্রতিষ্ঠিত বৌদ্ধ পবিত্র সংঘ এবং সঙ্গে রাঙাচরণে আজকে আমাদের এই সংঘদানে উপস্থিত আছেন সংঘ প্রধান অতিথি, প্রধান জ্ঞাতি, ধর্মদেশক, সদ্ধর্মদেশক এবং অনুত্তর পুণ্যকেন্দ্র ভিক্ষু সংঘ। আমি তাদের চরণে আমার বন্দনা নিবেদন করছি এবং যারা শিবলী তীর্থতরঙ্গী তীর্থজ্ঞাতিরা পুণ্যার্থীরা বৃন্দ মহাতীর্থগুলো দর্শন করে আমরা আবার পুনরায় বুদ্ধগয়াতে উপস্থিত হয়েছি। সবার প্রতি আমার যথাযোগ্য মৈত্রী প্রীতি এবং নমস্কার নিবেদন করছি। আমরা শিবলী তীর্থতরঙ্গ সবাই তীর্থজ্ঞাতিদেরকে নিয়ে সম্মিলিতভাবে আমরা সংঘ অষ্টপরিষ্কার সহ সংঘদান, বুদ্ধ প্রতিবিম্বে জীবদান
এবং নির্বাণ সজ্জাতে জীবদান এগুলি করে থাকি। প্রথমে করে থাকি, যখন প্রথম দর্শন করে থাকি তখন একবার বুদ্ধগয়াতে হয়। এরপরে আমরা কুশীনগরে করে থাকি দ্বিতীয়বার। তৃতীয়বার যখন আমরা পুনরায় বুদ্ধগয়াতে ফিরে আসি, এখানে আমরা সঙ্গদান করে থাকি সম্মিলিতভাবে। তীর্থজ্ঞাতীদের সম্মিলিত দানের মাধ্যমে আমরা সঙ্গদানগুলো করে থাকি। এই সঙ্গদান হচ্ছে দানং দানং মনুষ্যনং দানং দুঃখ দিবারণং দানং সক্কস্য শোভানং দানং শান্তিকর পরমং। দান হচ্ছে স্বর্গের সিঁড়ি, দান হচ্ছে স্বর্গের সোপান। তাই আমরা দান কর্ম, কুশলীয় কর্মগুলো আমরা করে থাকি, এই জন্যে আমরা করে থাকি। তাদের সেই ধারাবাহিকতায় আমরা এই তীর্থগুলো করে এসে এখানে আজকে আমরা সম্মিলিতভাবে সঙ্গদান করছি। এই সঙ্গদানের সাথে কেউ কোনো এই সম্মিলিত সঙ্গদানের পূর্বে কেউ যদি ইচ্ছে প্রকাশ করে যে ব্যক্তিগতভাবে সঙ্গদান করার জন্য, সেটি কিন্তু এখানে শিবলী তীর্থ তরঙ্গের মাঝে কোনো সুযোগ নেই। তারপরেও যারা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে চায়, সেটা সম্মিলিতভাবে যেখানে সঙ্গদান করা হয় সেখানে সঙ্গদানে অংশগ্রহণ করার অর্থাৎ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু আলাদাভাবে কোনো ব্যক্তিগতভাবে সেই রকম কোনো সঙ্গদান এখানে হয় না, সেই সুযোগ হয় না। আজকে যে ব্যানারটি দেখা যাচ্ছে আলাদাভাবে, এটি আমাদের সাথে আসা 6 মাস পূর্ব থেকে তারা পরিকল্পনা নিয়েছে যে শিবলী তীর্থতরঙ্গের সাথে আসবে, এমন একটি মহা তীর্থস্থানে ওনারা একটি সঙ্গদান করবেন। সঙ্গদান করার প্রেক্ষিতে ওনাদের পরলোকগত জ্ঞাতীদের উদ্দেশ্যে তারা এই পুণ্যদান করবেন। সেই প্রেক্ষিতে আমাদের শিবলী তীর্থতরঙ্গের তীর্থ সঞ্চালক, যিনি এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সাজিয়েছেন তীর্থকে কিভাবে পরিভ্রমণ করা যায় সেগুলি পরিকল্পনা করেছেন। পরিকল্পনার মাধ্যমে উনি ওনার সমস্ত কিছু চিন্তা ভাবনা দিয়ে উপস্থাপন করেছেন। সেই উপস্থাপনের মাধ্যমে সার্বিকভাবে আমরা ঘুরে এখানে এসেছি। তাই উনাকে অনুরোধ করা হয়েছিল বলেই, অর্থাৎ সম্মিলিত সঙ্গদানের সাথে আজকে তারাও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। এমন পুণ্যকর্মে তারাও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। তাদের পরিকল্পনা ছিল 6 মাস পূর্ব থেকে এখানে একটি সঙ্গদান করবে। তাই সম্মিলিত সঙ্গদানের সাথে ইনারাও সম্পৃক্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যানার টাকানো আছে, সেখানে আপনারা সব কিছু এখানে লেখা আছে, উপস্থাপন করা আছে। আপনারা নিশ্চয়ই এগুলি দেখতে পাচ্ছেন। তারপরেও আমি আমার নিয়ম অনুসারে, আমার উপস্থাপনের অনুসারে আজকে আমি এই কথাগুলি আমি আবারও আপনাদের কাছে উপস্থাপন করছি। ভোজপুর থানার আপনারা দাঁড়িয়ে একটু সাধুবাদ দেন। আমাদের পরমান্তে এসে গেছে। সাধু 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 আমাদের সাথে
অষ্টপুষ্টা সহ সংগঠন সম্পৃক্ত হয়েছেন। ওনারা হচ্ছে ভূজপুর থানার অন্তর্গত চন্দ্রাকিল গ্রামের মাস্টার বাড়ি বিশিষ্ট সমাজ হিতৈষী ও ধার্মিক উপাসক প্রয়াত পিতা লোকপ্রিয় বড়ুয়া তপনের পুণ্যস্মৃতি স্মরণে তার পারলৌকিক সদ্গতি কামনায় 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই সংগঠনে অংশগ্রহণ করেছেন, সার্বজনীন সংগঠনে অংশগ্রহণ করেছেন। আরও ওনার মাতা এখানে তীর্থজ্ঞানী মায়া বড়ুয়া দীর্ঘায়ু কামনায় অষ্টপুষ্টার সহ সংগঠন করছেন। এবং আজকে দুপুরবেলায় ওনারা সবাইকে আমাদেরকে ভিক্ষু সংঘ সহ পূজনীয় ভিক্ষু সংঘ সহ আমরা যারা তীর্থজ্ঞানী আছি দুপুরবেলায় জ্ঞাতি ভোজ ওনাদের আয়োজনে জ্ঞাতি ভোজের আয়োজন করেছে। সংগঠনের আহার দান করেছেন। এই যিনি যেখানে ব্যানার টাঙানো আছে উনাদের পরিবার সহ পরিবারের উনার ছেলে তন্ময় এবং চিন্ময় বড়ুয়া সহ উনাদের পুত্রবধূ এই আজকে দুপুরবেলা জ্ঞাতি ভোজের আয়োজন করেছেন। ধন্যবাদ জামালপুর বিমানকে। এখন সাঙ্গ বিশুদ্ধ বরদাক্ষিণীয় শান্তিন্দ্রিয় সব্যমালাপহীন গুণে হিনে কেহিতমিতি পদ্ম অনাসভূতং প্রণমামি সাঙ্গম। বাংলাদেশ থেকে শিবলী তীর্থ তরঙ্গের সার্বিক সম্মিলিত আজকের এই অষ্টপুরস্কার সহ সংগঠন অনুষ্ঠানে আজকের সংঘ প্রধান হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, আমাদের সকলের আশীর্বাদক শুভাকাঙ্ক্ষী পরম পূজ্য ধর্মমিত্র মহাতের মহোদয় আজকের সংগঠন অনুষ্ঠানের সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছে এবং প্রধান জ্ঞাতি হিসেবে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এবং পটিয়া কেন্দ্রীয় বিহার ও প্রকল্পের পরিচালক আমার কল্যাণ মিত্র শ্রদ্ধেয় সংঘপ্রিয় মহাতের মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের অহংকার গর্বের ধন প্রাক্তন ইউসটিসির বিসি আয়ুষ্মান প্রজ্ঞালোক ভিক্ষু, যিনি বুদ্ধিতলে ধর্ম দীক্ষিত হয়ে নবম সম্পদ লাভ করেছেন, তিনিও আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। আমরা কিন্তু আশাও করি নাই যে আমরা এত বড় ভ্রান্ত এবং পণ্ডিত বিদগ্ধ ভিক্ষুর সঙ্গে আমরা আজকের এই অষ্টপুরস্কার সহ সংবোধন অনুষ্ঠান আমরা পেয়ে যাব। কিন্তু আমরা কেন পেয়েছি, আমরা সবার শ্রদ্ধা একাগ্রতা আছি বিধায় আমরা এই মহান পণ্ডিত ভিক্ষু সংঘদের আমরা উপস্থিত করতে পেরেছি। আপনাদের শ্রদ্ধা না থাকলে, আপনাদের বীর্যবল না থাকলে, সার্বিক সহযোগিতা না থাকলে আমরা আজকের এই পবিত্র বুদ্ধগয়ায় আমরা এই অষ্টপুরস্কার সহ সংগঠন এত বড় ভিক্ষুদেরকে নিয়ে আমরা করতে পারতাম না। এখানে ভিক্ষু সংঘদের অনেক ভিক্ষু সংঘ পেতে আমাদের অনেক বাদ পেতে হয়।
আপনারা দেখেছেন অনেক সংগঠনে চারি মহাতীর্থী ভ্রমণে আপনারা দেখেছেন অনেকে 4 জন ভিক্ষু নিয়ে সংগঠন করেছেন। আমরা শিবলী তীর্থ তরঙ্গের প্রত্যেকটা সংগঠন অনুষ্ঠানে আমরা 10 থেকে 15 থেকে 20 জন ভিক্ষু সংঘ নিয়ে আমরা প্রত্যেকটা সংগঠন আমরা করেছি। সেহেতু আজকেও সর্বশেষ অষ্টপ্রশ্ব সংগঠনে আমাদেরও আজকেও 15 থেকে 15 জনের অধিক ভিক্ষু সংঘ আমরা উপস্থিত হয়েছি। তো আমরা এখন আমাদের মাঝে সভাপতি, প্রধান জ্ঞানী এবং প্রধান ধর্ম দেশক সহ আসন গ্রহণ করে আমাদের কৃতিত্ব করেছেন। তাই আমরা সবার পক্ষ হয়ে 3 বার সাধুবাদ অনুমোদন করি। তো আমরা এখন মূল পর্যায়ে চলে যাচ্ছি। আমরা এখন শিলে প্রতিষ্ঠিত হব। এখন আমাদের মধ্যে শিল প্রধান প্রার্থনা করবে বাবু জাপান গুরু মহোদয়, পঞ্চশীল প্রার্থনা করবে। চলুন আমরা প্রত্যেকে বুদ্ধ ধর্মে সঙ্গের প্রতি অটল বিশ্বাস রেখে মনকে স্থির করে চলুন আমরা সঙ্গের নিকট থেকে পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে শিলে প্রতিষ্ঠিত হয়ে সঙ্গের নিকট থেকে বুদ্ধের মুখশ্রিত বাণী শ্রবণ করে আমরা পুণ্যবান পুণ্যবতী হয়ে আমরা আমাদের পরলোকগত তথা সত্যদেরকে সকলকে আমরা পুণ্যদান দেব। চলুন একসাথে এক বছরে চলুন 3 বার নামপ্রসার মাধ্যমে তো বুদ্ধকে বন্দনা করুন। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। একসাথে বলুন শৃঙ্খলার মাধ্যমে শৃঙ্খলাই ধর্ম। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি আহং বন্দামি দুতিয়পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি আহং বন্দামি তৃতীয়পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি আহং বন্দামি। ও কাকা বন্দামি ভক্তি সঙ্গো দারু শৈল কটং সত্যং অপরাধং সমাতো মে ভক্তি সঙ্গো। দুতিয়পি ও কাকা বন্দামি ভক্তি সঙ্গো দারু শৈল কটং সত্যং অপরাধং সমাতো মে ভক্তি সঙ্গো। তৃতীয়পি ও কাকা বন্দামি ভক্তি সঙ্গো দারু শৈল কটং সত্যং অপরাধং সমাতো মে ভক্তি সঙ্গো। ও কাকায় ভক্তি শরণেন সহ পঞ্চশীলং ধম্মং যাচামি অনুগ্রহং কৃত্বা শিলাং তেষা তে বন্দে। দুতিয়পি অহং ভক্তি শরণেন সহ পঞ্চশীলং ধম্মং যাচামি অনুগ্রহং কৃত্বা তেষা তে বন্দে। তৃতীয়পি অহং ভক্তি শরণেন সহ পঞ্চশীলং ধম্মং যাচামি অনুগ্রহং কৃত্বা তেষা তে বন্দে। সম্পূর্ণ পানাতিপাতা
वीरमणि सिक्खापदं समादियामि आदिन्नदान वीरमणि सिक्खापदं समादियामि सुमिङ्गसार वीरमणि सिक्खापदं समादियामि सबन्धा वीरमणि सिक्खापदं समादियामि सूरमेरिया माध्यपमदान वीरमणि सिक्खापदं समादियामि साधु साधु इमांति शरण पंचशीलं धम्मं साधुकं सुराकितं कात्वायपमादीन संपदि মহান ভিক্ষু সংঘ এখন আপনাদের মঙ্গল কল্যাণার্থে সত্যি বার্তা প্রদান করছে শ্রদ্ধা একাগ্রতা রেখে মন্ত্রী বাহন হয়ে শ্রবণ করুন। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্ধাস্সা उपस्तावविनाशतो ये तेन तत्सवज्ञेन होतु ते जयमं
Sabbetiyo vipajjanto sabbaduka vinasato Mate bhavatu anturayo sukhite kayo bhavato sabba mangalam rakanto sabba devata sabba buddhanupavena sada sati bhavantu te bhavatu sabba mangalam rakanto sabba devata sabba dhammanupavena sada sati bhavantu te bhavatu sabba mangalam rakanto sabba devata Bhasanganubhavena Sudasuti Bhavantu Te Bertiga tiga Namo Tassa Bhagavato Arahato Buddha Bhagavana Guru বুদ্ধগয়ার নাম স্মরণ করলে সন্ধ্যায় আপ্লুত মনে আনন্দ মনে বন্দনা করবে। যারা এসেছে তারা দেখেছে, গিয়ে এবং বর্ণনা দেবেন। যারা আসে না তারা আসার ইচ্ছা করে, এবং যারা এসেছেন আবার আপনার চিত্তন হয়। এমন পবিত্র পুণ্যভূমি বুদ্ধগয়া। চারিতীর্থ পর্যটকের সবাই ঘুরে এসেছে। এটা হচ্ছে, এটাতে আপনাদেরকে যিনি এনেছেন শিবলী, আগে ছিল শিবলী সংসদ, পরে হয়েছে শিবলী তীর্থ তরঙ্গ। তার পরিচালক আছে আমাদের আপনাদের সকলের পরিচিত উদয় সহ। ওনার সাথে সহযোগী যারা আছেন প্রত্যেকে সম্মিলিতভাবে প্রতি বছর সময় যখন হয় তাদের মধ্যে একটা আনন্দের শিহরণ হয়ে যায় যে কীভাবে আমি তীর্থযাত্রী স্নান করতে। আরও অনেক আছে, কিন্তু তাদের তার সুনামের সাথে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। এবং আমরা যারা এসেছি এখানে সবার নাম বলা হয়েছে। সংঘপ্রিয় সাধারণ সম্পাদক
সংসদ সাধারণ সম্রাট বিক্ষোভ মহাসভা, আর এখানের মধ্যে আছে আনন্দ। যা হোক, আমরা মধ্যখানে আমি আমাদের এলাকার আমার অরেন্দু, উনি শিক্ষক ছিলেন, এখন কর্মরত আছেন। তখন আমি ফোন করলাম, মাঝে মাঝে ফোন করি, আমাকে করে ভাঙতে, আমি তো এখন কারণ আমি জানি না ওকে তীর্থ পরিক্রমা করতে এসেছি। তখন শুনলাম কোন জায়গায় কার কাছে, কার সাথে, উদয়ের সাথে। আমিও কিন্তু আসার কথা নয়, আমাকে এনেছেন আমাদের সাধারণ যে সংগঠন, এই অর্থাৎ এই কথাটা বলার উদ্দেশ্য যে বা কী করে আসলাম, এসে সবার সাথে মিলিত হতে পেরে খুব ভালো লেগেছে। এটাতে আমি প্রথমে শ্রদ্ধা করি, বন্দনা জানাই মহাকালী, তারপরে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই প্রতিষ্ঠান যিনি ধীরে ধীরে একেবারে কষ্ট করে প্রতিষ্ঠিত করেছেন, দান করিয়েছেন, সর্বজন পরিচিত ডক্টর রাজকুমার মহাদেব। এখানে আগে এটা ছাড়া অন্য প্রতিষ্ঠান ছিল না। উনি যে কত কষ্ট করেছেন, ওনার যে একটা আহ্বান, ওনার যে একটা সারল্যতা, ওনার মধ্যে একটা বিদ্যাবুদ্ধি, ওনার মধ্যে যে বাংলাদেশ থেকে যে যারা আসুন বলা ধরে জড়ে ওরা আসো নষ্ট করে চাই, ওনারা প্রতিষ্ঠান মানে প্রথমে সেই কথা বলে মনের মধ্যে একটা শ্রদ্ধার আসন দখল করেছিলেন সেই শ্রদ্ধেয় রাজকুমার মহাদেব। হাতে গড়া কত প্রতিষ্ঠান, কত বড় প্রতিষ্ঠান উনি আমাদের মধ্যে নেই, রেখে গেছে সব স্মৃতিগুলো। এখানে ছাইহারের জায়গা অভাব নেই। তারপরে স্মরণ করতে হয় ডক্টর সত্যপাল মহাদেব, যিনি সংগ্রাম ছিলেন, বেশি দিন টিকে থাকতে পারেনি, করোনার পারেন, উনি মৃত্যুবরণ করেছেন। আজকে ওনাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছে, কারণ ওনাদের স্কলার, ওনাদের জ্ঞান প্রতিভা এত এত অনেক যে বলার মতো নয়। মানুষ তো সব মানুষ, কিন্তু সব মানুষের গুণ কিন্তু এক সমান নয়। কিছু কিছু গুণবান ব্যক্তি হারিয়ে গেলে সেই শূন্যতা পূরণ করা অনেক কষ্ট। আজকে আমরা যে গয়ার বৃক্ষতলে যে বিভিন্ন বৌদ্ধ প্রতিষ্ঠানের, বৌদ্ধ এলাকার, বৌদ্ধ রাষ্ট্রের বৃক্ষতলে এসেছেন, আমরাও এসেছি। তখন চিন্তা করি যে গ্রাম ছেড়ে বাহিরে না গেলে বোঝা যায় না, গ্রাম ছেড়ে শহরে না আসলে বোঝা যায় না কিভাবে আছি। সুতরাং এটা এসে সাগরের মতো, মহাসাগরের মতো। দিবারাত্র কত লোক আসে, কত দায়ক এই কারণ ভিক্ষু সঙ্গ। দান কাছে বলে, দান কিভাবে দেয়, সেবা কিভাবে করে, এটা ওইখানে গেলে বোঝা যায়। আমরা বলি দান দিয়ে কিছু আনন্দ পাই, দান দিয়ে আনন্দ পাই, আমি খুব কুশল কর্ম করেছি। এই চেতনা কিন্তু অনেকের কাছে, বিদেশিদের কাছে আছে, আমাদের কাছে নাই। তা আমি বলবো না, এটা কিন্তু ধরে রাখতে হবে, বাড়াতে হবে। আপনাকে এতদিন ঘুরে 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 দেখেছেন, উদয়ের সাথে যারা আছেন ব্যক্তি দিয়েছেন, আপনি এগুলো মনে রাখবেন, বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে এগুলো স্মরণ করবেন, যাতে পুণ্য বর্ধিত হয়। কিছু কিছু কাজ করলে, স্মরণ করলে পুণ্য বাড়ে, মনের মধ্যে আনন্দ সৃষ্টি করে। আবার কিছু কিছু কর্ম আছে যতই করবেন তত ভাব সৃষ্টি হয়, অনুশোচনা আছে, অনুতাপ আসে। কেন কাজটা করলাম, এই কাজটা করতে গিয়ে আমার ক্ষতি হলো, না করে ভালো ছিল। এটা যতই চিন্তা করি তত দুঃখ বেড়ে যায়। সুতরাং এমন কাজ আমরা করবো না যাতে অনুতাপটা যেন বৃদ্ধি পায়, এমন কাজ করবো না কুশল কর্ম যেন করতে করতে যেন আমার পুণ্য চেতনটা বৃদ্ধি পায়। সময় কম, আমি আর কথা বলবো না, যেহেতু তাদের আহ্বানে এসে আসা মানে জ্ঞানী দর্শন করা। সব বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, আপনারাও বাংলাদেশি, সবাই এসেছে পুণ্য তিথি পূর্ণ করার জন্য। সবাইকে দেখে চট্টগ্রামের বিভিন্ন গ্রামের উপাসক উপাসিকা একত্রিত হয়ে আজকে পুণ্য কাজে সম্পৃক্ত হয়েছেন। অষ্টবৈষ্ণব দান, সঙ্গদান গ্রামেও করেন, এখানে করছেন। এটার মুক্ততা, গুরুত্বটা বেশি, যেহেতু সার্বজনীন চিন্তা চেতনার মাধ্যমে এই কাজটা করছেন। আপনাদের আগমন সুন্দর হয়েছে, আপনাদের গমন যেন সুন্দর হয়, যাত্রা নিরাপদে যেন গন্তব্যস্থান পৌঁছতে পারেন। এই পুণ্যই আপনাকে অনুগামী নিবিড় মতো কাজ করুক। সবার প্রতি আশীর্বাদ জ্ঞাপন করে আমাকে যারা আহ্বান করে এনেছেন, ভিক্ষু সহ, দেন সহ, শত্রু সহ যারা যারা পরিচিত আছে, তাদের প্রতি আমি আশীর্বাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ শেষ করছি। পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের পরবর্তী
মেরুলবাটা আন্তর্জাতিক বিহারের অধ্যক্ষ মানতে উপস্থিত আছে আর আনন্দ বিহারের প্রতিষ্ঠাতা আনন্দ ভিক্ষু মহাতের মহোদয় এবং সেই ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার জেনারেল সেক্রেটারি আনন্দ ভিক্ষু মহোদয় এবং যে সমস্ত ভিক্ষু সংঘ আছেন বেগুনের সম্মান শ্রদ্ধার সঙ্গে প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করি। আর ওনারা যারা আইসন গুলি গাড়িয়াতে আবার ভালো থাকবেন জন্য ইয়ানুল্লাহ বলে ওনারা যারা পরিচালক যারা কষ্ট করছে যারা গাড়ি পেয়েছি যারা গাড়ি চালাইছি তারা ঠিকভাবে আবার আইন পেয়েছি এবং যারা বুঝাইছে যারা পরিবেশন করছি তাদেরকে আরম্ভ করি ব্যক্তিগত ধন্যবাদ জানাই আশীর্বাদ জানার জন্য দান করি আমরা সাধুবাদ প্রকাশ ধর্মদান জ্ঞাতিগণ ওনারা আড়ারে চিনুন আড়া ওনারা চিনি বাংলাদেশি মানুষ তো এই বেগুন দেখিলি দেশের দাম সর্বাসর দাম বেশম আছে দেশত আধার বাদ দেখিলি তো সর্বাসর দেখা দেখিলি আয় খালি কিনা আমাদের জীবন পাওয়ারে কি আমি বিদেশ করে ছবি তুলিল সত্যি সবকা তুলি কেন গাছ ছবি তুলি তো এই সার্বিক দেশের নাম দীপক বলু আছে রাজ্যমিত্র রাজ্যমিত্র মহানগর সেই অঞ্চল এখন উপাসক উপাসে জ্ঞাতিত তো যে হতা হইলাম বিদেশে আর দেশ বিদেশ যাই এটা দেখি যে যখন এখানে বাংলা হতা বলতে মানুষ হয় মানুষের আপন আপন লাগে যখন সাকিয়ে হতা মানুষ হয় কমাই বিরাট বড় মানুষ আছে না পৃথিবীর মধ্যে যেটাকে ইন্ডিকেট মনে হয় কিনলে মনে হতে যে আত্মবা প্রিয় মানুষ কিংবা হিন্দু মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান ইয়ান দুই রকম বাড়াবাড়ি নেই আসতে অর্থাৎ যদি বাংলা হতা হইতেন আরো যদি সাকিয়ে হতা পূর্ণ হয় তাহলে আর খুব হাসব মানুষ বলি মনে হয় তো আজি আর একসময় তীর্থর মধ্যে মানুষের তো টেঁয়া তাইলো বুঝে তাইলো মানুষ তীর্থ দেবলা বলি কিনা আমাদের যোগানো আছে মানুষ কেন করে যাই নদী এই জামান মরান্নার মানুষে তারা চেষ্টা করছে আজিয়া উদয়ন ভবনটা আরম্ভ করতে যে সমস্ত বাবুরা যারা সহযোগিতা আন্তরিকতা করে এই সমস্ত মানুষ যারা সেবা দেয় সহযোগিতা করে বহুত জন তো টিয়া আছে কিন্তু টিয়ার ব্যবহার ন জানে টিয়া আছে ফাস্ট কেন্দ্র বানাবো ন জানে টিয়া আছে ভিসা কেন্দ্র লিখবো ন জানে টিয়া আছে বর্ডার কেন্দ্র বানাবো ন জানে টিয়া আছে কেন্দ্রই এই তীর্থ লাইফ কথা না জানি বা না জানি কিন্তু ক্যাঙ্গুরি দিয়ে না তাই চাইল এই চিন্তা করি আর চাই আইন নেওয়া হয় এদিকে হাজার মানুষ আবার সেই কিনা হলে সার্কে আমি বলতে এটা কি আয় দেখি আয় দূরত্ব কি এগিয়ে যায় কি দূরত্ব কি এগিয়ে যায় কি ওই ফুজল্লায় খাল লপতে ফুজল্লায় বাধা করতে ফুটি লপতে মালা করতে বুদ্ধ ছবি টাইম কি এগিয়ে দূরত্ব যায় কি সার্কে হতা হইল কথা কইল সার্কে হতা হইল খাই সার্কে হতা হইল এটা মনোকরণ সাধু ভাষাও নয় সাধু ভাষাও নয় এটা না এমন না জানিলে হলো জানে সার্কে হতা হইল ঠিকই কিনা আমাদের আড়ি গুলি লেগেলা পুঁতি লেগেলা বুদ্ধ ছবি লেগেলা এটাও অদায় টাকা হিসাব করে দেয় 3 টিয়া 5 টিয়া 7 টিয়া 10 টিয়া করে অদায় টাকা আর টাকা আপনাদের এগুলি করে দেখাই তার মানে কি একটা টিয়া একটা 2 টিয়া 5 টিয়া দিয়ে অদায় টাকা নিয়ে হিসাব করতে একটা টিয়া লাগবে তখন তারা বলতে হয় একটা বুঝি ওই বোমা বুবি কথা না তখন কিনা দেখি খুব মজা হয় খুব সুন্দর লাগে খুব ভালো লাগে এখন যে বক্তব্য চিত্ত নয় চিত্ত দর্শন নয় আত্মদর্শনের বড় কথা চিত্ত দর্শন আছে ইউনানি বুদ্ধের দর্শন বুদ্ধের স্মৃতি বুদ্ধের এই সমস্ত স্মৃতি দেখিনি আর মনের মধ্যে যদি সম্বেগ উৎপন্ন করতে পারি এটা বুদ্ধ আসছেন এটা বুদ্ধ গিয়ের এটা বুদ্ধ সংক্রমণ করেছেন তৈরি শূন্য তৈরি কুশল হইব এবং ইয়ার উত্তর সবচেয়ে বড় কথা লিখে আত্মদর্শন নিজেরে দেওয়া আমি বুদ্ধকে দেখিলাম সারনাথ দেখিলাম লুম্বিনী দেখিলাম কুশিনগর দেখিলাম শ্রাবস্তি দেখিলাম কিন্তু তার মধ্যে নিজরে দেখুন নিজরে দেখি বললে বুদ্ধ তথাগত বেশি করে হইয়ে কি নিজরে দেখুন মানে আত্মদর্শন ভাবনা সাধনা করি দুঃখ মুক্তির পথে আত্মজীবতা বলি তথাগত বুদ্ধ নিজেরে সাইকেল বলি আমার তা হইয়ে তাই আর কথা নবারে অনুরাগ প্রতি মৈত্রী শুভেচ্ছা জানাই যেবা দ্বারা আজকে সংবাদানের মধ্যে অংশগ্রহণ করছি যেবা দ্বারা সংবাদানের ব্যাংক কিছু ব্যবস্থা করছি অনুরাগে দুপুরে গেলে আবার বুদ্ধ গয়া
পৃথিবীর নাবি ইয়ান যে পৃথিবীর নাবি যতদিন মানে যত বুদ্ধ উৎপন্ন হইব এই না হতে বজ্রাসন বইয়ের বুদ্ধ উৎপন্ন হইব পৃথিবী যদি ধ্বংস হয় সেই সর্বশেষ এই বজ্রাসন ধ্বংস সর্বশেষে বিলুপ্তি হইব পৃথিবী যদি উৎপন্ন হয় প্রথমে আগে এই বজ্রাসন উৎপন্ন হইব তৈলুক ভাষণ উপাসী জ্ঞানীগণ এরকম একটা জায়গার সৌভাগ্য আপনারা শুন আর সর্দীয় রাষ্ট্রপ্রধানদের সত্যপ্রধানদের থেকে শুরু করি যে বা যারা দাতা হলে ডোনার হলে এই সমস্ত প্রতিষ্ঠান হল গরিবের সহযোগিতা করছে ব্যাংকগুলোর প্রতি ধন্যবাদ আশীর্বাদ আজ আবার অঙ্গে গত এক তারিখ ডিসেম্বরের 1 তারিখ আমার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া মহোদয় তাই বিক্ষু শ্রমণ বুদ্ধিকাস্তলে এই নিয়ন্ত্রী বইয়েরই এই কিনা হতে আমরা শিশুনগর বুদ্ধি তারে উপসম্পদা দান করছি তার নাম হচ্ছে এখন পায়ালোকা বিক্ষু মহোদয় সেই ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া সাবেক ধর্মপ্রাণ জাতিগণ অনুরাগ ব্যাগুণ মঙ্গল কামনা করি আবারও আর গড়ের সন্তান হন সুস্বাস্থ্যে সুস্থভাবে আবার গড়ে ফিরে যাও এ কামনা আমরা আলোচনা করে আশীর্বাদ করি আমার কথা শেষ করি আর তো আবার জল করে ব্যাগুণ মঙ্গল কামনা করি পুণ্য দান করে আমার কথা শেষ করি জগতের সকল প্রাণী সুখী হোক yang namadaya nadiya ulina satire yang sacabata girike sumana salake yang tata jona kapure Munina sapadan tampadalanjanavaran sirasa namami Shurten Mohakaranta Bhagavan তথাগত সম্যক সম্বুদ্ধ তার ওই প্রচারিত ধর্ম এবং উত্তরপূর্ণ ক্ষেত্র মহান ভিক্ষু সংঘের চরণতলে বিনম্র চিত্তে বন্ধা নিবেদন করছি শিবলী তীর্থ তরঙ্গ তীর্থ পরিক্রমা করে পুনরায় বৌদ্ধগয়া বজ্রাসন দর্শন করার মানসে উপস্থিত হয়ে ইতিহাস ঐতিহ্যকার আমার পরম পূজনীয় রাষ্ট্রপ্রধান মহাতারক মহোদয়ের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আপনারা অবস্থান করে মহান সংঘকে দান দেওয়ার মানসে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করা হয়েছে আজকের মহতি পূর্ণময় অনুষ্ঠানের উপস্থিত সংঘ প্রধান উপসংঘ প্রধান সকল উত্তরপূর্ণ ক্ষেত্র মহান ভিক্ষু সংঘের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি পুণ্যরাশি দান করছে আপনারা যারা পূর্ণ চেতনায় পূর্ণতীর্থ দর্শন করার মানুষে অনেক কষ্ট স্বীকার করে তীর্থ পরিভ্রমণ করে শেষ পর্যায়ে আপনারা যারা এসে এখানে উপস্থিত হয়েছেন শিবতীর্থ তরঙ্গের সকল উপাসক উপাসিকাদের মঙ্গল কামনায় আমার পুণ্যরাশিটুকু দান করেছে আপনারা সকলেই সাধুবাদী অনুমোদন করুন দীর্ঘক্ষণ ধর্ম পালন করার মোটেও অবকাশ নেই সময় অনেক গড়িয়ে গেছে শুধু পুণ্যদান করার জন্য বলেছেন সর্বাগ্রে পুণ্যরাশি দান করতে হয় এই শিবলীতীর্থ তরঙ্গের যিনি গুরুক্রিয়া বাবা উদয়ন বড়ুয়াকে পুণ্যদান করতে হবে এই কারণেই শুধু আপনাদেরকে তীর্থ পরিভ্রমণ করার জন্য এনেছেন তা নয় বাংলাদেশ থেকে এই বছর এই পর্যন্ত যারা তীর্থ পরিক্রমা করার জন্য এসেছেন এত সহজে তারা আসতে পারেননি আপনারা সকলেই জানেন ভিসা জটিলতার কারণেই ভিসা হচ্ছিল না সেই দিকে তিনি কি করবেন সেটা বুঝতে না পেরে সর্বপ্রথম ভিসা সহজে পাওয়ার জন্য আমাদের উদয়ন বাবু
তিনি আপ্রাণ চেষ্টা করছেন সব দিকে। তো সেই চেষ্টার ফলে অনেকেই না পাওয়ার কথা থাকলেও ভিসা তারা পেয়েছেন এবং তীর্থ পরিক্রমা করেছেন। আমিও তীর্থ পরিক্রমা করেই মধ্যবাড়িয়াতে আছি, ত্রিপিটক পাঠ চলছে, সেখানে অংশগ্রহণ করেছি। তো আমি শুরু থেকেই জানি উদয়নবাবু অনেক কষ্ট করে আপনাদেরকে এবং অনেককে ভিসা পাওয়ার জন্য চেষ্টা করেছেন। তো তাকে জিজ্ঞেস করেছিলাম কেন তিনি করছেন, বলে মানতেই এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। এই বছর হয়তো যারা আসবে, আগামী বছর তাদের আসার সুযোগ নাও হতে পারে। তাদেরকে যদি একবার যদি এই বৌদ্ধভূমি যদি দেখাতে পারি, তাহলে আমার অসংখ্য পুণ্য সঞ্চিত হবে। সেই পুণ্য চেতনায় তিনি কাজ করে যাচ্ছেন। তো সর্বাগ্রে বাবু উদয়নবাবু এবং ওনার সহপরিচালক যারা রয়েছেন তাদেরকে পুণ্য রাশি দান করছি, আপনাদেরকেও পুণ্য রাশি দান করছি। তো তীর্থ পরিক্রমা করা মানে শুধু দর্শন করা নয়। আমি বারবার বলি, অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে তীর্থ পরিক্রমা করতে আসি। তো সেই টাকা খরচ করে যদি যাওয়ার সময় কিছুই যদি আমরা যদি ক্রয় করে নিতে না পারি, তাহলে আমাদের ব্যর্থ। তো অনেকেই বলে ভাঙতে, আমি তো আমার ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য সাড়ে চুরি অনেক কিনেছি। তো সেই তীর্থ পরিক্রমা করতে এসে সাড়ে চুরি যদি ক্রয় করে নিই, তাহলে সেখানে সার্থকতা নেই। স্বার্থপরের মতো যদি নিজের জন্য যদি কিছুই আমরা যদি নিতে না পারি, অর্থাৎ আমার জীবনের জন্য আমি যদি কিছুই যদি নিতে না পারি, তাহলে অনেক কষ্ট স্বীকার করে এখানে আসাটা সার্থকে পর্যবসিত হবে না। তো সে কারণেই বলি, সাড়ে চুরি মূল লক্ষ্য নয়। এখান থেকে দেখে যদি আমরা যদি শিক্ষা নিতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি এবং সেই শিক্ষা যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারি, এখানে বন্ধু উৎপন্ন হয়েছে, এখানে ধর্ম উৎপন্ন হয়েছে, এখানে সঙ্গ উৎপন্ন হয়েছে, এখানে উপাসক উপাসিকাদের উৎপন্ন হয়েছে। কেমন না? এখান থেকে তো উপাসক উপাসিকাদের উৎপত্তি, এখান থেকে সঙ্গের উৎপত্তি। তো তাদের জীবন গুলো নিয়ে বিভিন্ন জায়গায়, প্রত্যেকটি জায়গায় সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। কে কিভাবে জীবন পরিক্রমা করেছেন, তাদের জীবন কেমন ছিল। তো সেই জিনিসগুলো ধর্ম দেশনার মাধ্যমে যে বলা হয়েছে, সেই ধর্ম দেশনা থেকে যদি আমরা যদি ধারণ করতে না পারি, তাহলে আমরা কখনোই আচরণ করতে পারবো না। আর আচরণ যদি করতে না পারি, তাহলে বন্ধু যে বলেছেন সমস্ত প্রকারের দুঃখ থেকে পরিত্রাণ কখনোই সম্ভব নয়। তো আমরা এই পরিক্রমা করা, ধর্ম আচরণ করা, ধর্ম অনুশীলন করা, সমস্ত কিছুই একমাত্র করার একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের জন্মান্তরে যে সমস্ত দুঃখ রয়েছে। তেমন না, আমরা দুঃখ কেউ পেতে চাই না, সকলেই সুখ পেতে চাই। তো সুখ যদি পেতে চাই, দুঃখ যদি পেতে না চাই, তাহলে বলা হচ্ছে এই যে যারা অতীতে যারা গত হয়েছে, যাদের জীবন পরিক্রমা করে তারা তাদের সমস্ত দুঃখকে কি করেছেন, জয় করেছেন। তাদের সেই জীবনীগুলি দেখে, তাদের সেই স্থানগুলি দেখে মনের ভিতরে ধর্ম সংবেদ উৎপন্ন করতে পারলেই এখানে কি হবে, সার্থক হবে। তো সকলের মনের মধ্যে সেই ধর্ম সংবেদ উৎপন্ন করাটাই মূল লক্ষ্য। তো সতর্কগ্রাম উপাসক উপাসিকা, আপনাদের সকলের মনের মধ্যে এই তীর্থ পরিক্রমা করে যখন আপনারা বাড়িতে যাবেন, সেই কথা চিন্তা করলেই আস্তে আস্তে আপনাদের মনের মধ্যে সেই ধর্ম সংবেদ উৎপন্ন হবে। ধর্ম সংবেদ যদি উৎপন্ন করতে পারি, তবে আমাদের ধর্ম অনুশীলন করার ইচ্ছা জাগ্রত হবে। আর ধর্ম যদি আমরা আচরণ করতে পারি, তবেই দুঃখ আমাদের কি হবে, দুঃখ আমাদের দূরীভূত হবে, দুঃখ আমার কাছ থেকে দূরে সরে যাবে। আর দুঃখ যদি দূরে সরে যায়, তাহলে সুখ আপনি আপনার কাছে আসবে। তো সকলের জীবন সুখী হোক, সমৃদ্ধশালী হোক, এই ধারণা কামনা পোষণ করে আবারও আজকের এই মহতী পুণ্যময় অনুষ্ঠানের উপস্থিত সংঘ প্রধান
উপসংঘ প্রধান সহ অনুত্তরপূর্ণ ক্ষেত্র মহান সঙ্গে চরণ ধরে বিনম্র চিত্তে বন্দা নিবেদন করি। আবারও শিবলী চিত্ত তরঙ্গে সকল উপাসক উপাসিকাদের উত্তর স্মৃতি কামনা করি, সমৃদ্ধশালী জীবন কামনা করি। আমার পুনরাশিটুকু দান করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা জানিয়ে শেষ করছি। মহাকারণে তথাগত সুন্দরী সম্মুখের সুপ্রতিষ্ঠিত ভিক্ষু সঙ্গে নবপ্রবর্তিত কয়ালো ভিক্ষুকে আমি অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে ওনার দেশনা পরিবেশন করার জন্য। মহানন্দ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দে দৃঢ়তম জয়চতুর্থ শাসন, বিশেষ করে আনন্দ মহাস্তরী যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, এখানে ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ থেকে যিনি জীবিত পাঠ করেছেন উনি খুব শীলবান পণ্ডিত কর্মেশ্বর ভিক্ষু এবং আরেকজন সুমনপ্রিয় ভিক্ষু, দুজনেই জীবিত পাঠ করেছেন। আমাদের বাধ্য সহ ভিক্ষু সংঘকে আবারও সাষ্টাঙ্গ বন্দনা। আপনাদেরকে এই 26 দিন প্রোগ্রামে আজকের দিবসটা এই পুণ্যতীর্থ আন্তর্জাতিক নিদর্শন ভাবনা কেন্দ্র, যিনি প্রতিষ্ঠাতা ভারতীয় তৃতীয় সংঘরাজ ডক্টর রাষ্ট্রপাল মহাতের এবং তার অত্যন্ত প্রিয় শিষ্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা গবেষক অধ্যাপক লেখক ডক্টর সত্যপাল মহাতের প্রমুখ ধর্মদার মহাস্তরী, যিনি ভারতের প্রথম সংঘরাজ, আনন্দমিত্র মহাস্তবীর সংঘনায়ক এবং অতুল সেন মহাস্তবী, যিনি সত্যপাল নাম থেকে মালগড়ে বিহারভিত্তিক শিক্ষা দিয়েছিলেন। সকল প্রয়াত সংঘদের প্রতি আমি শ্রদ্ধা আবারও বন্দনা জানাচ্ছি। আসলে আপনারা যারা সামনে বসে আছেন সকলে আমাদের পরম জ্ঞাতি এবং অনেককেই ভালো করে চিনি এবং যিনি পিতৃমিত্র উদয় বড়ুয়া, সন্তু বড়ুয়া, আমাদের আরেকজন আছেন মানে পটিয়া আনোয়ারা, পটিয়া চন্দনাইশের যে আমাদের চন্দনাইশ মধ্য পরিষদের উনি আছেন, আমাদের ব্যাংকার বাবু আছেন, তিনি ঠেকুরমণি চৌধুরী বাবু, অরবিন্দ বাবু, আমাদের বাঁশখালী দলিগ্রামের শ্রীমন্ত বড়ুয়া, অনেকেই আছেন, মা বোনেরাও আছেন, সকলেরই জাপান দাদা আছেন। সকলের নাম বলাটা আমার উদ্দেশ্য নয়। তো আপনারা কায়বাক্য মনে কুশল চিত্তে শ্রদ্ধা চিত্তে যে পুণ্যকর্মটা সম্পাদন করেছেন, এগুলো গত বছরেরটা হয়তো অনেকে করেছেন 2023 সালে। এইরকম আমি ওনার 7-8টা সংগ্রহ করে রেখেছি। মাঝে মাঝে আমি পড়াশোনা করি, এখনো দেখছি। গত বছর আমার দ্বিতীয় ভাই, আমরা 3 ভাই, শিক্ষক জিতেন্দ্রলাল বড়ুয়া তার সহধর্মিনী শিক্ষিকা দীপিকা বড়ুয়াকে নিয়ে আসতেন এবং মামা বলেছেন ওনার জন্মস্থান কোটের পাড়। আপনারা ফটিকছড়ির আরো থাকতে পারেন, এই দক্ষিণ ফটিকছড়ি, উত্তর ফটিকছড়ি, আপনার এই কোটের পাড় এবং মান্তের বাড়ি, ডক্টর রাষ্ট্রপাল মন্তের বাড়ি ফতেনগর, আগ্রাম, উত্তর ফটিকছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। আমি মহামান্য আনন্দকান্তের আশীর্বাদ করেন, স্নেহ করেন। এখানে আমি যেদিন 1 তারিখ উপসম্পদা নিয়ে, সেদিন কম্মবাচা পাঠে, প্রথম কম্মবাচা পাঠে আনন্দকান্ত ছিলেন সঙ্গপ্রিয় ভক্তের সাথে। উপাধ্যায়, সঙ্গপ্রিয় ভক্ত আমার গুরু, আর উপাধ্যায় হচ্ছেন ঢাকার রাজধানীর মেরুবাদ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, উনি চলে গেছেন, উনি উপাধ্যায় ছিলেন। আর একটু আগে আমি সুমনপ্রিয় ভক্ত এবং কর্মেশ্বর ভক্ত, ওনারাও আমার কর্মবার্তা পাঠ করেছেন।
আমি ওনাদের কাছেও ঋণী। আপনাদেরকে দুই একটি শব্দ সময় দিব। এখানে ঢুকতেই কর্মেশ্বর মধ্যে লাইটের স্ট্যান্ডের মধ্যে আমাদের পতাকা, স্বরচিহ্ন, এই পতাকাটা ওয়ার্ল্ড ফেলোশিপ অফ বুদ্ধিস্টের 1950 ইংরেজিতে যখন সম্মেলন হয় কলম্বোতে, তখন ভারত থেকে সম্ভবত ধর্মপাল বান্তে গিয়েছিলেন ধর্মানুসভা, আর ব্যারিস্টার অরবিন্দ বড়ুয়া গিয়েছিলেন। আমি ব্যারিস্টার অরবিন্দের নাম কেন বলছি একটু পরে বলছি। ওই সম্মেলনে বাংলাদেশের বৌদ্ধরা, বাংলাদেশ থেকে তদানীন্তন পাকিস্তান থেকে গিয়েছিলেন বিশুদ্ধানন্দ মহাস্তবী, উমেশ মুচ্ছুদ্দি, সঙ্গনায়ক বিশুদ্ধানন্দ মহাস্তবী, উমেশ মুচ্ছুদ্দি এবং বঙ্কিশ মিত্র। ব্যারিস্টার ডক্টর অরবিন্দ বড়ুয়া আম থেকে এই প্রতিষ্ঠান করার সময় অনেক সাহায্য সহযোগিতা সম্মান প্রদর্শন করেছেন। আরেকজন হচ্ছে অনাগারিক ধর্মপাল বামদের প্রথম বাঙালি ভিক্ষু, যিনি মাস্টার্স করে পিএইচডি করে প্রথমে তিনি শিলিগুড়ির দিকে ছিলেন, ওখানেও তিনি প্রতিষ্ঠান করেছেন। এবং তিনি যে এই প্রতিষ্ঠানটা করেছেন আজকে বাঙালিদের আনন্দ বিহার, আনন্দবান্তের একটা বিহার সবাই জানেন চেনেন। আজকে বাংলাদেশ বৌদ্ধ বিহার বিশুদ্ধানন্দ মন্ত্র, শুদ্ধানন্দ মন্ত্র করেছেন। কিন্তু সবকিছুর অগ্রগতি, পথ প্রদর্শন এবং সবকিছুর স্বপ্নদ্রষ্টা হচ্ছেন আমাদের এই বিদেশনা থেকে ডক্টর রাষ্ট্রপাল মহাদেব, যার বংশে তিনি বলতেন সপ্তম সংঘারা নবকৃষ্ণ মহাস্তবী, ষষ্ঠ সংঘারা ধর্মানন্দ মহাস্তবী, যিনি আমাদের বর্তমান সংঘরাত যিনি আসছিলেন ত্রয়োদশ সংঘরাত, তার গুরু। তো যে কথাটা বলা আবশ্যক, আপনারা সকলেই জ্ঞানী, গুণী এবং পরিবারের সফল থাকতেন। শূন্য দৃষ্টি, শূন্য চিন্তা, শূন্য কর্ম, শীল সমাধি, প্রজ্ঞা নিয়ে যেভাবে আজকে বাংলাদেশের পতাকাটা নিয়ে, আজকে এই বিশ্ব বৌদ্ধ পতাকাটা নিয়ে যেভাবে এই 26টি বিভিন্ন বুদ্ধ পরিনির্বাণের আগে আপনারা গিয়েছেন বৈশালী মাঘী পূর্ণিমাতে ঘোষণা দিয়েছেন, এবং সেখানে দেখেন আপনারা গিয়েছেন মহাপরিনির্বাণ। আমি একটা কথা বলবো, সত্যবল মানুষের এখানে ভারতীয় সংঘরাত মহাসভার চতুর্থ সংঘরাত, ওনার সাথে আমার ওনার প্রয়াণের 1 বছর আগে শিলিগুড়িতে আমাদের বাঁশবাড়ি জ্ঞানোদ্যোগ প্রতিষ্ঠা করেছেন, ওনার আগে দেখা হয়। তো বামতে আমাকে একটি পত্রিকা দিয়েছেন সংঘরাত মহাসভার, ভারতীয় সংঘরাতে। পত্রিকাটার নাম হচ্ছে উরুবেলা। আজকে এটা গয়া হয়েছে, গয়া স্টেশনটা কিন্তু ওখানে, আপনারা অনেকেই দেখেছেন। এই গয়া রেল স্টেশনের গয়া কিন্তু এই গয়া নয়। বামতে কতটুকু দূরদর্শী ছিলেন, মেধাবী ছিলেন এবং মনে প্রাণে মাটির সন্তান ছিলেন। বাংলা ভাষায় তিনি দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর, শ্রীলঙ্কা গিয়েছে, সেখানে ক্যালেডি ইউনিভার্সিটি মনে করা হয় ওখানে উদ্যোগ দিয়েছেন। সেখানে তিনি উনি বলেন আমি সত্যপাল বান্তের শিষ্য। কালকে একটা আমাদের ত্রিপিটকের বই দিয়েছেন, উনি ভিয়েতনামের মানে ভিক্ষুণী, বইয়ের জীবনী পড়ে দেখলাম তিনি দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সত্যপাল বান্তের দিল্লি ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে, এখন অবশ্য আরেকজন আছে শিলান্ত ব্রহ্মচারী মেয়ে, যে কথাটা বলতে চাচ্ছে আমরা আমাদেরকে চিনি না। বুদ্ধ সেজন্য পরিনির্বাণ সূত্রে শেষ কথা বলা হয়েছে, আত্মাই আত্মার নাম, তোমরা আমাকে পূজা করার চেয়ে আমার ধর্ম আমার দিচ্ছি, আমার সেই ধর্মটা হচ্ছে চতুরাজ্য সত্য দর্শন, বুদ্ধিমুক্তির ধর্ম, যেটা দশবারামী দশোপবারামের ধর্ম, যেটা অনিত্য দুঃখ অনাত্ম ত্রিলক্ষণবাদের ধর্ম, এই ধর্মটা হচ্ছে আপনার সকলেই জানেন 37 প্রকার বুদ্ধিমুক্তির ধর্ম। নিজে নিজের মুক্তি দেখা, আমার বাবা আমার মা কেউ তাকে মুক্তি দিয়ে পারবে না। আমি মা থেকে শ্রদ্ধা করে সম্মান করে কৃতজ্ঞতা প্রকাশ করে শুধু এই কথাটা বলবো, রাজা শুদ্ধোধনের সন্তানের রাম রেখেছিলেন, আপনারা জানেন শুদ্ধোধনের সিদ্ধান্ত মানে আমার সিদ্ধ, আমার রাজ্য, আমার সাম্রাজ্য, আমার প্রতিপত্তি, আমার বংশমর্যাদা, আমার রাজবাড়ি, গাড়ি ঘোড়া, সাম্রাজ্য সবকিছু রক্ষা করবে, এই সিদ্ধান্ত তিনি এখানে এসে আপনারা লোকেশ্বরে দিয়েছেন। কিন্তু সিদ্ধার্থ যখন সন্তান হয়, সিদ্ধার্থ কিন্তু তার নাম রেখেছে রাহুল বন্দনম না, মানে বন্ধন, মানে সন্তান হচ্ছে আমার জীবনের মানে আমার আষ্টে পৃষ্ঠে অবিদ্যা এবং প্রজ্ঞা, এটা সত্য। আমি কথাটা এই জন্য বলছি, সিদ্ধার্থ যখন সেখানে কোনো অবিদ্যা আছে কিনা, শুদ্ধোধন যখন সিদ্ধার্থ নাম রাখেন, আর সিদ্ধার্থ যখন ছেলের নাম রাহুল রাখেন, সেখানে প্রজ্ঞা আছে কিনা,
সিদ্ধান্ত ছিল বুদ্ধিসত্ত্ব, আর শুদ্ধজন বুদ্ধিসত্ত্ব কিনা আমি ঠিক বলতে পারবো না। তো আমি বান্ধবদেরকে আবারও কায়ব্যক্তিমানের শ্রদ্ধা, বন্দনা, কৃতজ্ঞতা। আপনারা যারা আমাকে দান করেছেন, আপনাদের প্রতিও আপনাদের ইহ জীবনে এবং পারমাত্মিক জীবনে বৌদ্ধ ধর্মের দুটো অংশ আছে, একটা ইহলোক ঐহিক, আরেকটা হচ্ছে পারমাত্মিক। পরমাত্ম এবং ঐহিক লোকে সকলের মঙ্গল হোক, বিশ্ব শান্তি হোক, বাংলাদেশ চিরজীবী হোক, 26 সুবিকান্ত জয়ত আমাদের ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার। এতক্ষণ ধরে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের প্রজ্ঞালোক খুব সুন্দরভাবে আপনাদেরকে তীর্থ দর্শনের যে মূল নির্যাস সেটা উপলব্ধি করাতে সক্ষম হয়েছে। মহাকারণিক তথাগত সম্বুদ্ধের সুপ্রতিষ্ঠিত আহনীয়, পাহনীয়, দাক্ষিণীয়, আঞ্জলিকারণীয় অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গের শ্রীপাদমূলে আমার বিনম্র বন্দনা রইল। দূর দূরান্ত থেকে আগত পুণ্য বিপ্রাসু শ্রদ্ধাবান উপস্থিত বৃন্দ, এতক্ষণ ধরে বিভিন্ন উপাসক এবং মহান ভিক্ষুদের কাছ থেকে আমরা ধর্মদেশনা শ্রবণ করেছেন। কথা দেখি আমরা সবাই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে, যাই হোক আপনাদের আপ্লুত, কেননা বুদ্ধ বলছেন যে আপনি ছায়া বড় শিক্ষিত। আমি আপনাদেরকে কয়েকজনকে মাত্র চিনি, সবাইকে আমি চিনি না, যেহেতু আমার উপযুক্ত উপসম্পদা এখানে ভালো, সেহেতু আমি দেশের মানুষকে কম চিনি। হয়তো আসা যাওয়া করতে করতে আগে তো সব বান্ধবীকেও চিনতাম না, এখন আসা যাওয়া করতে করতে মোটামুটি সব বান্ধবীকে চিনি, কিন্তু দায়িত্বকে সেভাবে চিনি না। কয়েকদিনকে যতবার দেখলাম ওই বছর সমাধান করেছিলাম, আমি নামটা ভুলে গেছি, কিন্তু অনেক বড় করে একদম করে সমাধান করেছিল ওনার পরিবার থেকে। কি নাম? জয়ন্ত বাবু। ধনঞ্জয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি অনেক বড় করে সম্বোধন করেছিল ওনার পরিবারের পক্ষ থেকে, ওনার বাবাকে, মাকে সবাইকে নিয়ে এসেছিলেন, আমার মনে আছে। তো যাই হোক, প্রতি বছর আমি এই শিবলী তীর্থকরণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি। তো আমাদের শিবলী তীর্থকরণ আমাদের যত তীর্থযাত্রী নিয়ে আসে, যত গ্রুপ আছে তাদের মধ্যে উন্নত এবং শ্রেষ্ঠ সবাই ভালো, গুড বেটার বেস্ট, উত্তম, অতি উত্তম, সর্বোত্তম, এরকম আগে ওনাদের সাথে কোনো লোক আসে, ওরাও ভালো, সবাই ভালো, তবে ওনাদের ব্যবস্থাপনা খুবই ভালো। কিন্তু একটা সমস্যা, এই কথাটা গতবার উত্থাপন হয়েছিল, আপনারা যখন লোক ঠিক করবেন তীর্থযাত্রী নিয়ে আসার জন্য তাদেরকে বলে দেবেন অবশ্যই চেষ্টা করে ছোট ফ্ল্যাক্স নিয়ে আসার জন্য, যাতে তারা গরম পানি পান করতে পারে, গরম জল পান করতে পারে। কারণ সবাই কাছে প্রত্যেক বছর এটা দেখি আমি, আমি ধর্মকথাতে হাসপাতাল পরে প্রত্যেক বছর আমি এটা দেখি, কারণ বিভিন্ন জায়গায় জল পান করে। সেই কারণে আমাদের এই ঠান্ডা লাগে, কাশি হয়, একটু থাকতে হয় আমাদের করে, সেটার ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে সেখান থেকে আমরা ঠান্ডা পান, তৃতীয় হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় জল পান করে নিলে আমাদের এই ঠান্ডা লাগে, কাশি হয়। কারণ অধিকাংশ তীর্থযাত্রী বয়স্ক, 60
হ্যাঁ, তো সুতরাং আপনারা গরম জল খাবেন। আমরা এখানে ভারতবর্ষে যেমন যারা তীর্থযাত্রী আসে ওরাও অবগত গ্রুপ করে আসছে, কিন্তু ওদের প্রত্যেকে অবশ্যই একটা থাকতে হবে। ওরা গরম জল ছাড়া ঠান্ডা জল খাবেই না। এটা যদি আমরা গরম জল খাই, কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না। আর এই সমাধানে বসলে কাশি সেটা আসবে না। বলছেন এটা আমরা বলে দেবেন রোগেন বাবু এবং আমরা বলে দেবেন। যাই হোক, সরকার পড়াশোনা শিক্ষা আমাদের সাথে প্রতি বছর যে মিলিত হতে পারি তার জন্য খুবই চিন্তার মধ্যে আনন্দ উৎপন্ন হয়। আপনারা জানেন যে বুদ্ধ তার জ্ঞানীকে রক্ষা দেবীকে একটা গাছের নিচে, যেই গাছের কোনো পাতা নেই, সেরকম গাছ নেই, সেই গাছের নিচে তিনি অবস্থান করেছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করছেন আপনি এরকম গাছের নিচে যেন উপবেশন করেছেন। বলছে জ্ঞানীর ছায়া বর্ষ সিদ্ধ। কারণ হচ্ছে কি তিনি সেখানে বসে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে সাহিত্য এবং পরিবারের মধ্যে যে লড়াই ছিল সেটা নিরসন করতে তিনি সেখানে অবস্থান করেছেন। এইভাবে উনি দুবার সেই যুদ্ধকে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং দ্বিতীয়বার তিনি দেখতে পেলেন যে সেগুলোর অতীতের হেতু ভালো নয়। তো দ্বিতীয়বার তিনি আর সেই যুদ্ধ বিরোধীদের জন্য চেষ্টা করেননি। যাই হোক, আপনারা আজকে এমন একটা পবিত্র স্থানে উপস্থিত হয়েছে যেটা তথাগতের দিক থেকে আমাদের জাতীয় দিক থেকে, তথাগতের দিক থেকে হচ্ছে এটা হচ্ছে জ্ঞান স্তর। এই জ্ঞান স্কুলের আবহের মধ্যে আপনারা যখন প্রবেশ করেন তখন আপনাদের চিন্তা চেতনার উন্মেষ ঘটে এবং মনের থেকে লোভ, দেশ, মোহ এগুলো দূরীভূত হয়ে যায়। আমি মনে করি, আমি প্রত্যেক তীর্থযাত্রীদেরকে বলি, আপনারা যখন এই বোধগয়াতে আসেন আপনারাও প্রভুচিত্ররা যেরকম চিন্তা চেতনা পোষণ করে সার্বক্ষণিক আপনারাও তাই পোষণ করেন। আপনাদের এই যে কয়েকদিন যেই কয়েকদিন আপনারা এই বোধগয়াতে অবস্থান করবেন সেই কয়েকদিন কিন্তু আপনারা ভিক্ষুদের মতো, প্রভুচিত্রদের মতো বা শ্রমণদের মতো আপনারা চেতনা নিয়ে অবস্থান করছেন। কেননা সবসময় আমাদের একটা পূর্ণ চেতনা মনের মধ্যে বিরাজ করছে। তো পূর্ণ চেতনা যখন বিরাজ করে কিভাবে আমরা অধিকতর পুণ্য লাভ করতে পারি? যখন আমাদের মনের মধ্যে পূর্ণ চেতনা বিরাজ করে তখন কি হয়? লোভ, দেশ, মোহ, চিত্তের যে আবর্জনা থাকে সেগুলো দূরীভূত হয়ে যায়, চিত্ত নির্মল হয়ে যায়। আপনারা যে আছেন বা এই যে কয়দিন আমরা তীর্থ দর্শন করেছেন, আপনাদের বাড়িঘরের কথা মনে নেই, কোনো স্বার্থের কথা চিন্তা করেননি, শুধুমাত্র আপনারা কিভাবে অধিকতর পুণ্য অর্জন করবেন সেই চেষ্টাই করেছেন। এবং যেই বিহারে বা যেই প্রতিষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি এটাও আমাদের জন্য আরেকটা তীর্থক্ষেত্র, কারণ এটা বঙ্গীয় বৌদ্ধদের সর্বপ্রথম প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক সাধনা কেন্দ্র। আমরা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন যে এই বিহার নির্মাণকল্পে আমাদের তৃতীয় সংঘরাজ বিদর্শনাচার্য ডক্টর রাষ্ট্রপাল মহাধর মহোদয় তিনি কি অক্লান্ত পরিশ্রম করেছে, আজীবন আমৃত্যুকাল অবধি অক্লান্ত পরিশ্রম করেছে। অনেকে বলতো রাষ্ট্রপাল মধ্যে কখন খেত কখন ঘুমাতো কেউ দেখেনি, কারণ লোক যখন যায় তখনই ওনাকে দেখতে পায়। এরকম ছিলেন, এরকম মানে কর্মঠ ছিলেন তিনি এবং জাতির প্রতি আন্তরিক ছিলেন। জাতির প্রতি আন্তরিক না হলে এইখানে, কারণ আমরা আমাদের জন্ম
হচ্ছে একটা নাতিশীতোষ্ণ জায়গা আছে বনবাসীতে। তো সেই রাষ্ট্রপতি এখানে এসেছিলেন লেখাপড়া করতে। উনি লেখাপড়া শেষ করার পরে চিন্তা করলেন, যখন আমাদের বঙ্গীয় বৌদ্ধরা এখানে তীর্থ করতে আসতেন, হয় তাদেরকে মহামতি সোসাইটিতে অথবা থাই মন্দিরে অবস্থান করতে হতো। যদিও বা সেই সংখ্যাটা খুবই নগণ্য ছিল, তথাপি তাদেরকে এই দুই জায়গাতে অবস্থান করতে হতো। এখন সেখানে অবস্থান করতে গিয়ে দেখা যায় যে যখনই তাদের লোক আসে, থাই বা শ্রীলঙ্কার লোক আসছে বলে চেন্নাই থেকে যখন ফোন করে, তখন বলছে আপনাদের রুম ছেড়ে দিতে হবে। মনে করুন আপনি এসছেন 4 দিনের জন্য, 2 দিন ওইখানে থাকলেন, আবার 2 দিন আর কোথায় থাকবেন, সেরকম অবস্থাও ছিল না এখানে। এখানে যখন এই প্রতিষ্ঠান হচ্ছে বা আমরা প্রতিষ্ঠান করছি, তখন খুব অবস্থা এত সুবিধাজনক ছিল না, বা বাংলাদেশ মন্দিরের কাজ তখনও শুরু করেনি, আমি যখন এখানে এসেছি কাজ করছি। তো থাকার অন্য কোনো ব্যবস্থা নেই, খুব কষ্টের মধ্যে তাদের পড়তে হতো। এগুলো দর্শন করার পরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, লেখাপড়া শেষ করে তিনি একটা আশ্রয়স্থল তৈরি করবেন বঙ্গীয় বৌদ্ধদের। সেই চিন্তা ভাবনা থেকে এই আন্তর্জাতিক সাধনা কেন্দ্র। আমি সংক্ষেপে বলছি, সময়ও মনে হয় খুব একটা নেই। তো যাই হোক, বোধিসত্ত্ব বা গৌতম সিদ্ধার্থ তিনি সেই কপিলাবস্তু থেকে তার যাত্রা শুরু করেছিলেন। পৃথিবীর মধ্যে যত ধর্মপ্রচারক আছে, তার মধ্যে পারিবারিক দিক থেকে সিদ্ধার্থ বা বোধিসত্ত্ব ছিল অন্যতম। আজকে আমরা যে পার্থিব সুখের কথা চিন্তা করি, যে অর্থবিত্তের কথা চিন্তা করি, যেগুলোকে আমরা আসল সম্পদ বলে মনে করি, সেগুলোকে তিনি তুচ্ছ ভেবে তিনি রাজপ্রসাদ রাজ সুখ ছেড়ে দিয়ে তিনি রাজপথে নেমেছিলেন। সেখান থেকে তিনি আপনারা পরিদর্শন করেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় কপিলাবস্তু, কোথায় বুদ্ধগয়া। তিনি পদব্রজে রামপুত্র রুদ্র আরাকারাম তাদের আশ্রম হয়ে ধীরে ধীরে এই বুদ্ধগয়ার দিকে ধাবিত হয়েছিলেন। এবং আপনারা নিশ্চয়ই দর্শন করেছেন সেই গঙ্গোশ্রীর গুহা, যেখানে বক্রবর্তী অশ্বজিৎ মহানাম অন্যান্য তাদের সাথে তিনি অবস্থান করেছিলেন। কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে সেই জ্ঞান অধিগত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি দেখলেন অবশেষে এই ধারণা আমাদের সঠিক নয়, যে কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে আমরা সেই জ্ঞান অধিগত হওয়া সম্ভব নয়। সেটা যখন বুঝতে পেরেছেন, তিনি মধ্যম মার্গ অবলম্বন করলেন। এবং মধ্যম মার্গ অবলম্বন যখন করলেন, তখন ওনার যে সঙ্গী সাথী ছিল বক্রবর্তী অশ্বজিৎ মহানাম অন্যান্য, তারা কী করল, ওনার থেকে দূরে সরে গেলেন, ওনার সঙ্গ ছেড়ে দিলেন। তারপর তিনি কি করলেন, সেখান থেকে ধীরে ধীরে এদিকে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে সেই পুরোবেলাতে তিনি সেই মহা উপাসিকা সুজাতা পায়ের ধর্ম গ্রহণ করে নরেন্দ্র নদীতে অবগাহন করে এই বজ্র আসনে বা বোধিবৃক্ষের নিচে তিনি অবস্থান করলেন, আসন গ্রহণ করলেন এবং তিনি সংকল্প করলেন, আমার মাংস ঝরে যাক, অস্থি বিলীন হয়ে যাক, যতক্ষণ আমি আমার লক্ষ্যে পৌঁছাবো না ততক্ষণ আমি এই আসন ত্যাগ করব না। এবং সেই সংকল্প করে তিনি ধ্যান শুরু করলেন এবং সেদিনের রাত্রির প্রথম যান থেকে একটার পর একটা লাভ করতে শুরু করলেন। তারপর বুদ্ধ হলেন, বুদ্ধের পরে তিনি সম্যক সম্বুদ্ধ হলেন। আপনারা জানেন অথবা জানেন না, এখানে শুধু
আমাদের এই মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেনি। অতীতের সমস্ত বুদ্ধগণ, পৃথিবীর মধ্যে যত বুদ্ধ উৎপন্ন হয়েছে, প্রত্যেক বুদ্ধরা যেখানেই বোধিসত্ত্ব উৎপন্ন হোক না কেন, কিন্তু বুদ্ধত্ব প্রাপ্তি ঘটাতে গেলে তাদেরকে এই জায়গায় আসতে হবে। এই জন্য এটাকে বলছে অপরিবর্তনীয় স্থান বা পৃথিবীর নামে সদৃশ্য জায়গা, অর্থাৎ মধ্যবর্তী জায়গা। তো এবং আরো একটা বিশেষত্ব আছে যে আমাদের ধর্মের মেয়াদ বলেছেন 5000 বৎসর। তাইলে ধর্ম কখন শেষ হয়ে যাবে সেটা আমরা কি করে বুঝবো? সেটা লোকে কি করে বুঝবে? যখন বুদ্ধের শাসন শেষ হয়ে যাবে তখন বুদ্ধের যে অস্থি ধাতু আছে, কত 16 কেজি অস্থি ধাতু আছে, সেই 16 কেজি অস্থি ধাতু বিভিন্ন জায়গার মধ্যে আছে। সেগুলো ঋদ্ধি মার্গে এই বজ্র আসনে এসে উপস্থিত হবে এবং বুদ্ধ প্রতিবিম্ব রূপ ধারণ করবে এবং সেটা প্রজ্বলিত হয়ে ভস্মীভূত হয়ে যাবে। তবেই বুদ্ধের শাসনের পরিসমাপ্তি ঘটবে এবং আরেকটা বুদ্ধ জগতে উৎপন্ন হবে এর পরবর্তীতে। তো এইভাবে আমাদের ধারাবাহিকতা চলে আসছে এই বুদ্ধ হয়ে। তো সেই জন্য আমরা অন্যান্য তীর্থ দর্শন করেছেন, সেখানে গিয়ে আমরা সেই সংবেগ উৎপন্ন করেছেন, কিন্তু সংবেগ উৎপন্ন করলেও বুদ্ধগয়াতে আমাদের চিত্তের অবস্থা যেরকম থাকে কিন্তু অন্য তীর্থতে সেরকম থাকে না। এখানে বারবার আসতে ইচ্ছা করে, আরো বেশি দিন করে এখানে অবস্থান করার আমরা মানসিকতা পোষণ করে থাকেন। তো কেন? এটা হচ্ছে এই জায়গার প্রভাব। যাই হোক, এগুলো আপনারা সকলে জানেন, তথাপি বলছি। তো বুদ্ধের যে ধর্ম, আমাদের সর্বপ্রিয় বান্ধে একটা কথা বলেছেন, এই কথাটা আমাদের রাষ্ট্রপতি বান্ধে এটা সবাইকে বলতো। রাষ্ট্রপতি এই কথাটা সবাইকে বলতো যে আত্মদর্শন না করলে তীর্থ দর্শন করে কি হবে? আমরা পৃথিবীর সব কিছু জানার চেষ্টা করি, সবাইকে জানার চেষ্টা করি, এই লোকটা ভালো না, এই লোকটা এমন, ওই লোকটা বাঁচাল, ওই লোকটা বেশি কথা বলে, এই লোকটা স্বভাব ভালো না, হ্যাঁ আমরা বলে থাকি। কিন্তু আমরা কখনো নিজেকে জানার চেষ্টা করেছি আমি কিরকম? সেটা আমরা চেষ্টা করি? করেন আপনারা? করেন না। আমরা যে আজকে এখানে যারা আছেন বেশিরভাগ বয়স্ক মানুষ, আপনারা একদিন ওই উপাসিকার মতো যুবতী ছিলেন, যারা মহিলারা আপনারা যুবক ছিলেন, হ্যাঁ, কিন্তু কিভাবে আপনারা বৃদ্ধ হয়ে গেলে আপনাদের চামড়া কুচতে গেল, কুচতে গেল আপনারা নিজেও জানেন না। এইটা হচ্ছে আমাদের স্বভাব। আমাদের সর্বক্ষেত্রে নিজেদের জানা আমাদের উচিত। তো সেজন্য নিজেকে জানার মাধ্যমে কি করা উচিত? আমাদেরকে ধর্ম অনুশীলন অর্থাৎ ভাবনার মাধ্যমে আমরা নিজেকে যখন জানতে পারবো তখন কি হবে? আমাদের যে আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে যে সাম্যক ব্যায়ামের কথা
Ayo